আইবির ইন্টারভিউতে ফেশিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ এটা ওয়ান অফ দ্য মোস্ট আমি বলবো আন্ডাররেটেড টপিকস যেগুলো আছে তাদের মধ্যে একটা। যদিও আমি ফেশিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজের উপরে কোনো এক্সপার্ট নই, কিন্তু স্টিল আমি মনে করছি এটা এমন একটা বিষয় যে আমাদের সবারই কম বেশি এই ব্যাপারে ধারণা থাকা জরুরি। আমি আজকে আপনাদের সঙ্গে 5টি টিপস শেয়ার করছি এবং আমি আশা করছি আপনারা ফার্দার আরও রিসার্চ করে আপনাদের ফেশিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজকে আরও ডেভেলপ করার চেষ্টা করবেন। টিপস নাম্বার 1, আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনারা যখন চেয়ারে বসবেন, আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস থাকে সামনের দিকে একটু ঝুঁকে অথবা পেছনের দিকে একটু হেলান দিয়ে বসার। এই কাজটি কখনোই করবেন না। আপনারা আপরাইট সোজা অর্থাৎ ঘাড়টাকে সোজা রেখে বসার চেষ্টা করবেন এবং আপনাদের চোখের কন্ট্যাক্ট যেন ফ্যাকাল্টি যারা আছে তাদের বরাবর হয়, উপরেও নয় এবং নিচেও নয়। টিপ নাম্বার 2, বসার পরে আমরা অনেক সময় যেটা করি উপরের দিকে বা নিচের দিকে তাকিয়ে থাকি। এই কাজটি কখনোই করবেন না। যে রুমে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সে রুমে আরও অনেক ফ্যাকাল্টি থাকতে পারে, আপনার ডানে বামে অনেকেই থাকতে পারে। আপনি কখনোই এদিক ওদিক তাকাবেন না, স্থিরভাবে বসে থাকবেন এবং আপনার সোজাসুজি যে ফ্যাকাল্টি থাকবে আপনি তার দিকেই আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন। টিপ নাম্বার 3, আপনাকে যখন প্রশ্ন করবে প্রশ্নের যে উত্তর আপনি দিবেন সে উত্তর দেওয়ার সময় খুব বেশি হাতের মুভমেন্ট বা শরীরকে খুব বেশি নড়াচড়া করাবেন না। আপনি চেষ্টা করবেন আপনার বডি বা শরীরটাকে স্থির রেখে কথা বলার জন্য এবং হাতের মুভমেন্টটা যতটা সম্ভব আপনি কম রাখার চেষ্টা করবেন এবং ন্যাচারাল রাখার চেষ্টা করবেন। টিপ নাম্বার 4, আমরা যখন নার্ভাস হয়ে যাই অনেক সময় মনের অজান্তেই হাতের আঙ্গুল ফোটাতে থাকি, অনেকে পা কাঁপাতে থাকি। তো এই জিনিসগুলো অনেক সময় আমাদের আনকনশিয়াস মাইন্ডেই হয়ে যায়। তো কনশাসলি এই আনকনশিয়াস যেই বদভ্যাসগুলো আছে এই বদভ্যাসগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। টিপ নাম্বার 5, আমরা যখন কথা বলার সময় একটু যদি স্মাইলিং ফেসে কথা বলি সেটা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে সাহায্য করে। তাই আপনি যখন কথা বলবেন নিজের ফেসটাকে একটু স্মাইলিং রাখার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা কথার সাথেই একই রকম ফেশিয়াল এক্সপ্রেশন না দিয়ে অ্যাটলিস্ট একটু স্মাইলিং ফেস রাখার চেষ্টা করবেন। আশা করছি এই 5টা বেসিক টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো যদি ফলো করেন অন্ততপক্ষে গ্রস কোনো মিস্টেক আপনি করবেন না ফেশিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে। তবে আমি আশা করব আপনারা আরও ফার্দার রিসার্চ করবেন, করে নিজেকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আইবি অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও যদি রেগুলার দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।